কোটার জন্য ছেলেরা যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? যার মেধা আছে সে চাকরি পাবে। বলতেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। 52-র ভাষা আন্দোলন দেখি নাই, 69-এর গণঅভ্যুত্থান দেখি নাই, 71-এর সংগ্রাম আমরা দেখি নাই। আমরা 2024 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা সচক্ষে দেখেছি, ঠিক কিনা বলে? কোটার জন্য ছেলেরা যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? যার মেধা আছে সে চাকরি পাবে, যার মেধা আছে সে চাকরি পাবে। আপনি 20টা কোটা খালি আছে, আপনি সেখানে নিবেন 20 জন রেলওয়ে কর্মকর্তা নেবেন, সেখানে মুক্তিযোদ্ধারা পেয়ে যাবে 15টা, ল্যাংরা যেটা ওইটা পাইবে 2টা, তারপরে মাজুর যেটা ওইটা পাইবে 1টা, মহিলা পাইবে 1টা, তারপরে হিজড়ারা পাইবে 1টা। তো এত লক্ষ লক্ষ ফর্ম বাংলাদেশে ছাড়েন কেন? ছাড়েন কেন? আপনার তো কোটা ফিলাফি আছে, আর ফর্মগুলো কেন বিক্রি করে কোটি কোটি টাকা আয় করতেছে প্রত্যেক বছর, ঠিক কিনা বলেন? যে 2-3টা কোটা মাত্র সাধারণ মানুষের জন্য, আর সব মুক্তিযোদ্ধা, ল্যাংরা, কানা, অন্ধ, হিজড়া, মহিলা, সব কোটা। কোটা আর কোটার খেলা। আবার এটা বলছে আর কি, প্রধানমন্ত্রী বলতেছে যারা আন্দোলন করতেছে ওরা সব রাজাকারের বাচ্চা। বলছে কি বলে নাই? ওরা আন্দোলন করতেছে, বলতেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এগুলো বলে বলে জাতিকে উস্কে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সেজন্য বলতেছি আমরা 52-র ভাষা আন্দোলন দেখি নাই, 69-এর গণঅভ্যুত্থান দেখি নাই, 71-এর সংগ্রাম আমরা দেখি নাই। আমরা 2024 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা সচক্ষে দেখেছি, ঠিক কিনা বলে? সাধারণ মানুষকে যেভাবে গুলি করে করে হত্যা করতেছে, আবু সাইদ ভাইয়ের ভিডিওটা বারবার দেখেছি, আর চোখ দ্বারা পানি পড়তেছে। কেমন পিশাচ, কেমন জাহেল, কেমন হিংস্র হলে আবু সাইদ ভাইকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করছে। ছেলেটা দাঁড়াই আছে এইভাবে হাত দিয়া, একটা গুলি করছে প্রথমে, সেভাবে নড়াচড়া করতেছে, আবার করলো, 4টা গুলি করেছে, শহীদ হয়ে গিয়েছে। তাজা একটা পান, আর 1 বছর পরে বিসিএস তাকে শহীদ করে দেওয়া হয়েছে। যে এটা শহীদ করেছে, গুলি করেছে, ওইটা দেখতে কি নুরানি চেহারা, মনে হয় যেন জান্নাত থেকে ফালাই আসছে, ঠিক কিনা বলেন? কি দাড়ি, কি চেহারা, কি সুন্দর। এই সবগুলা গতকাল সময় টিভিতে বললো 11 জন, যমুনা টিভিতে 12 জন, আর কোটা সংস্কার আন্দোলনের ওদের পেজে ওরা লিখেছে 54 জন মানুষ গতকাল এই সরকার পুলিশ বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছে। আজ পর্যন্ত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সব বন্ধ, ঠিক কিনা বলেন? সব বন্ধ কিনা? ছোটবেলায় যখন কারোর সাথে কেউ ঝগড়া করতো, মারামারি করতো, না পারলে মুখ বারে স্যাপ মারি দিয়ে দৌড় দিতাম। না পারলে ঝগড়া যখন না পারতাম কি করতাম? মুখের ভিতর থুতু মারি এর দিতাম দৌড়। এ সরকার কিছু পাইলে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিত। দেশে কোনো পরিস্থিতি খারাপ হইলে ওর খেলা রাত্রে আধারে খেলায়, সব হেফাজতকে এই ইন্টারনেট, কারেন্ট, বিদ্যুৎ সব বন্ধ করে দিয়ে মারছে কখন? রাতের আধারে। ঢাকা ভার্সিটি তো একই কাজ করছে কালকে, পরশুদিন। আজকে থেকে আবার ইন্টারনেট। দেশের পরিস্থিতি কি? মানুষের মনে যেন আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। কোথায় যাবে, কি করবে, দেশের পরিস্থিতি কি মানুষ জানতে চায়, ও জানাতেও চায় না। ওর 21 তারিখে স্পেনে সফর করার কথা ছিল, ও কালকে পালাইছে, ঠিক কিনা বলেন? কালকে পালাইছে।